হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আর তাই আজকে আমরা আপনাদেরকে মাইক্রোটিক রাউটারে কিভাবে ওয়্যারলেস টেকনোলজিটুকু সেট আপ করতে হয় বা কনফিগার করতে হয় সেই পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা সবসময় জানি যে মাইক্রোটিক রাউটারটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের কোম্পানিগুলোতে। সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে ওই মাইক্রোটিক রাউটারটিকে আমাদের বিভিন্নভাবে কনফিগার করার প্রয়োজন পড়ে। আর তার মধ্যে ওই মাইক্রোটিক রাউটারে ওয়্যারলেস টেকনোলজি কিভাবে কনফিগার করতে হয় সেটুকু আমাদের জেনে রাখা উচিত। চলুন তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি মাইক্রোটিক রাউটারে কিভাবে ওয়্যারলেস টেকনোলজি কনফিগার করে দিতে হয় বা কনফিগার করার মাধ্যমে আমাদের অফিসে ওয়্যারলেস টেকনোলজি সাপোর্টটি নিতে পারি তার পদ্ধতিটুকুই দেখার চেষ্টা করি। তা আমাদের মাইক্রোটিক রাউটারকে ওয়্যারলেস কনফিগারেশন করার জন্য আমাদের মাইক্রোটিক রাউটারকে প্রথমে নেটিং দ্বারা কনফিগার করে নিতে হবে, যার ভিত্তিতে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তার জন্য আমাকে আমার মাইক্রোটিক রাউটারে ঢুকে নেটিং কনফিগারেশনটা আগে থেকে করে নিতে হবে। তাই আমি প্রথমে আমার মাইক্রোটিক রাউটারে লগ ইন করছি। লগ ইন করার পর এই রাউটারটিকে আমরা আগে থেকে রিসেট দিয়েছিলাম, তার জন্য এই মেসেজ বক্সটি আসছে। এই মেসেজ বক্সটি আসলে আপনি রিমুভ কনফিগারেশন দিয়ে দেবেন। এর ফলে আমার রাউটারটি আগে থেকে যে রিসেট কনফিগারেশনটা প্রসেস করা হয়েছিল তার ভিত্তিতে সম্পূর্ণরূপে ফ্লাশ হয়ে যাবে, এবং আমি রাউটারটিকে ক্লোজ করে দিয়ে পুনরায় আবার উইনবক্সের মাধ্যমে রাউটারে ঢুকবো। এই মুহূর্তে আমরা মাইক্রোটিক রাউটারে ঢুকে আছি। মাইক্রোটিক রাউটারে ঢুকে নিউ টার্মিনালে আসলাম। আমার টার্মিনালটা আসলো এখানে। এবার আমরা প্রথমে মাইক্রোটিক রাউটারকে নেটিংয়ের আওতায় নিয়ে আসার জন্য তার কনফিগারেশনটাও করে নেব। যেহেতু আমি আগে থেকে এই কনফিগারেশনটা ব্যাকআপ নিয়ে রাখছি, সেক্ষেত্রে আমি সেই ব্যাকআপটিকে এখানে এই রাউটারের মধ্যে পুনরায় আবার রিস্টোর করে দেব। তার জন্য যে কাজটা করতে হয়, সেক্ষেত্রে ফাইলসে যাব। ফাইলস থেকে আগে থেকে আমার ব্যাকআপ নিয়ে রাখা ফাইলটিকে সিলেক্ট করলাম এবং রিস্টোর বাটনে ক্লিক করলাম। এর পরবর্তীতে আমি পাসওয়ার্ড দিব। যেহেতু এই ফাইলটা ক্রিয়েট করার সময় আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি রিস্টোর বাটনে ক্লিক করব। ইয়েস দিলাম। এখন রাউটার নিজে নিজে একবার রিস্টার্ট করবে। আমি পুনরায় আবার রাউটার উইন্ডোটাকে ক্লোজ করে দিয়ে আবারও লগ ইন করবো। ম্যাক অ্যাড্রেসটি আসলে ম্যাক অ্যাড্রেসটিকে আমি সিলেক্ট করে অ্যাডমিন ইউজার থাকা অবস্থায় কানেক্ট বাটনে ক্লিক করব। এর ফলে আমি মাইক্রোটিক রাউটারে লগ ইন করতে পারবো। এবার আমরা চেক করে নিতে চাই আমাদের যেটিকে আমরা রেজিস্টোর করেছি সেটি রেজিস্টোর হলো কিনা। তার জন্য আমি আইপি অ্যাড্রেস কমান্ডটা দিয়ে ঢুকলাম এবং প্রিন্ট দিয়ে দেখে নিলাম যে আমার আইপিগুলো সেট হলো কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাবলিক আইপি হিসাবে, যেটার মাধ্যমে আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবো, সেই আইপিটি হচ্ছে 192.168.1.253 এবং আমার ইন্টারনাল যে নেটওয়ার্কের জন্য যে আইপি ব্লকটি ইউজ হবে সেই ব্লকটি হচ্ছে 192.168.88.1। অর্থাৎ আমার ইন্টারনাল নেটওয়ার্কের আইপি ব্লকটি হচ্ছে 88 ব্লক, আর ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করার জন্য আইপি ব্লকটি হচ্ছে 1 নেটওয়ার্কের 253, যেটি আমাকে আইএসপি দিয়ে থাকবে। ওই আইপিটা আমি এখানে বসিয়েছি এবং 88 ব্লকের মাধ্যমে আমি আমার পাবলিক আইপিটাকে নেটিং করে দিয়েছি। ঠিক আছে, এইটুকু কাজ হয়ে গেলে এবার আমার ওয়্যারলেস কনফিগারেশন প্রসেসটা আমাকে করে নিতে হবে, যার ভিত্তিতে আমাদের মাইক্রোটিক রাউটার থেকে ওয়্যারলেসের ভিত্তিতে আমরা যে কোনো ডিভাইসকে কানেক্ট করার ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তার জন্য এবার আমার ওয়্যারলেস কনফিগারেশন করার ক্ষেত্রে প্রথমে আমাকে যেতে হবে ওয়্যারলেসের সেকশনে। এখানে মেনু বার থেকে ওয়্যারলেস সেকশনটাকে আমি ক্লিক করলাম, একটি উইন্ডো আসলো। এই উইন্ডোটি আসলে আপনি ওয়াইফাই ইন্টারফেস ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে আসার পর আমরা এখানে একটি ইনভিজিবল অবস্থায় একটি ট্যাগ দেখতে পাচ্ছি WLAN 1। এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এনেবল দিবেন। তাহলে আমাদের ওয়্যারলেস টেকনোলজিটা অ্যাক্টিভ হলো। এইটুকু কাজ হয়ে গেলে এবার আমরা যাব মেনু বার থেকে ব্রিজে ক্লিক করার পর ব্রিজ ট্যাপে এসে প্লাস দিব। এখানে ব্রিজ 1 নাম আছে ডিফল্ট। আমি ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটিকে রেখেই অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো। আচ্ছা, এর পরবর্তীতে ব্রিজ ট্যাবের কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আমাকে যেতে হবে পোর্টস ট্যাবে আসার পর আমি প্লাস বাটনে ক্লিক করব। এরপর নতুন একটি উইন্ডো আসবে, নিউ ব্রিজ পোর্ট।
এটি আসলে আমি WLAN সিলেকশন থাকা অবস্থায় WLAN 1 সিলেকশন থাকা অবস্থায় এখানে ব্রিজ 1 দিয়ে ব্রিজ 1টাকে সিলেকশন করে অ্যাপ্লাই ওকে দিব। এইটুকু হয়ে যাওয়ার পর আবারও পুনরায় প্লাস বাটনে ক্লিক করব। এবার আমাকে আমার লোকাল নেটওয়ার্কের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটিকে আমার আগের তৈরি করা ব্রিজ 1 গ্রুপের আন্ডারে অ্যাসাইন করে দেব। তার জন্য দেখেন আমি ইন্টারফেসে WLAN 1 আছে, সেখানের মধ্যে আমি আমার ইথার 2 ল্যানটাকে সিলেক্ট করে দিয়ে ব্রিজ 1 সিলেকশন থাকা অবস্থায় অ্যাপ্লাই ওকে দিব। এর ফলে আমার রাউটার থেকে একবার সে লগ আউট হয়ে যাবে এবং পুনরায় আবার লগ ইন করবে। এইটুকু কাজ হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেজে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আইপি সেকশনে যাব। আইপি সেকশন থেকে অ্যাড্রেসে যাব। এই অ্যাড্রেস সেকশন ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে, যে উইন্ডোটির নাম হচ্ছে অ্যাড্রেস লিস্ট। এই উইন্ডোতে আসার পর আমি এখান থেকে টেনে আমি দেখে নেব আমার লোকাল ল্যানের ব্লকের আইপিটা কোনটা, সেটিকে আমি সিলেক্ট করব। অর্থাৎ আমার লোকাল ল্যানের আইপি ব্লক হচ্ছে 88 ব্লক। সেটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আরেকটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে আমি ইন্টারফেস সেকশনে ইথার 2 ল্যান যেখানে আছে সেখান থেকে আমি ব্রিজ 1টাকে সিলেক্ট করে দেব। এরপর অ্যাপ্লাই ওকে করে দেব। এইটুকু হয়ে যাওয়ার পর আমি উইন্ডোটাকে ক্লোজ করে দেব। এর পরবর্তীতে আমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আইপি সেকশনে যাব। আইপি সেকশন থেকে ডিএসসিপি সার্ভার ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে, ডিএসসিপি সার্ভার উইন্ডোটা। এই উইন্ডোটি আসলে আমরা ডিএসসিপি সেটআপে বাটনে ক্লিক করব। অর্থাৎ আমাদের এই মাইক্রোটিক রাউটার থেকে ওয়্যারলেস কমিউনিকেশনের ভিত্তিতে অটো আইপি থ্রো করার জন্য এই ডিএসসিপি টেকনোলজিটাকে কনফিগার করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই উইন্ডোটা আসবে, ডিএসসিপি সেটআপ উইন্ডোটা। এটি আসলে আমরা এখান থেকে ব্রিজ 1টাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর নেক্সট দিব। আমার ফুল আইপি ব্লক কোনটা অর্থাৎ লোকাল ব্লক কোনটা সেটা সে সিলেক্ট করে নিয়েছে। এটুকু সিলেক্ট অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমার গেটওয়ে অ্যাড্রেস কোনটা হবে সে অটো ডিটেক্ট করে নিয়েছে, 88 ব্লকের 1 আইপিটা, সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। এই জায়গায় আসলে অ্যাড্রেস টু গিভ আউট অর্থাৎ অটো কত থেকে কত আইপি সে থ্রো করবে সেটা আমি বলে দেব। সেই জায়গায় আমি বলে দিচ্ছি এখান থেকে সে অটো আইপি থ্রো করবে 200 থেকে 220। এটা সিলেকশন করে দেওয়ার পর এর পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর সেই ডিএনএস সার্ভার অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, যেটা আগে থেকে আমি কনফিগার করে রেখেছি, সেটা অটোমেটিক সে সিলেকশন করে নিয়েছে। এর পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। লিস্ট টাইম হচ্ছে 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট পর পর সে রিফ্রেশমেন্টে যাবে। এর পরবর্তীতে আবার নেক্সট বাটন ক্লিক করব। অ্যান্ড ফাইনালি ডিএসসিপি সেটআপটা কমপ্লিট হয়ে গেল, সেই জন্য বলে দিল সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, ওকে দিয়ে দেবো। এইটুকু কাজ হয়ে গেলে আমি উইন্ডোটাকে ক্লোজ করে দেব। এবার পুনরায় আমরা ওয়্যারলেস সেকশনে যাব। ওয়্যারলেস সেকশনে আসলে আমরা ওয়্যারলেস টেবিলের একটা উইন্ডো দেখতে পাবো। এই উইন্ডোটিতে WLAN 1 এই সেকশনটিকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে। উইন্ডোটি হচ্ছে ইন্টারফেস উইন্ডো। এই উইন্ডোটি আসলে মোডের জায়গায়, মোড সেকশনের জায়গায় এখানে লেখা আছে স্টেশন, এটাকে আমরা এপি ব্রিজ করে দেব, অর্থাৎ এটি অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কাজ করবে। এপি ব্রিজ সিলেকশন করার পর আমি দেখে নিব ব্যান্ড কত দেওয়া আছে এবং চ্যানেল উইথ 20 মেগাহার্টজ এটুকু সিলেকশন থাকা অবস্থায় এরপর আমি SSID সেকশনে যাব। এখানে আমি লিখে দেব আমি কোন জোনের ভিত্তিতে কানেক্ট করতে চাই ওয়্যারলেস, অর্থাৎ যে নামটি আপনার ডিভাইসে শো করবে। আমি দিয়ে দিচ্ছি সে নামটি টেক নিউজ 365, সেই নামটি দিলাম, নামটা দিচ্ছি টেক নিউজ 365 ওয়াইফাই। এই নামটি দেওয়ার পর আমি অ্যাপ্লাই ওকে দিব। এর পরবর্তীতে এইটুকু কাজ হয়ে যাওয়ার পর সিকিউরিটি প্রোফাইলস ট্যাবে যাব। সিকিউরিটি প্রোফাইলস ট্যাবে আসার পর আমি প্লাস বাটনে ক্লিক করব। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে, সেই উইন্ডোটি হচ্ছে নিউ সিকিউরিটি প্রোফাইল। এক্ষেত্রে আপনি
প্রোফাইলটা ক্রিয়েট করে দিতে হবে। সেই প্রোফাইলের নামটা আছে প্রোফাইল 1, আপনি যে কোনো নাম দিতে পারেন বা ডিফল্ট অবস্থায় প্রোফাইল 1 থাকতে পারে। এরপর মোডে গিয়ে আপনি ডাইনামিক কিস করে দেবেন, সিলেকশন করে দেবেন। ডাইনামিক কিস সিলেকশন করার ফলে অথেন্টিকেশন টাইপগুলো অ্যাক্টিভেট হবে। এর পরবর্তীতে আমি সকল অথেন্টিকেশন মেথডগুলোকে সিলেকশন করে দেবো, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দেবো। এর পরবর্তীতে আমাকে এই ওয়্যারলেস কমিউনিকেশন করার ক্ষেত্রে বিশেষে পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ড চাওয়ার জন্য আমাকে এই অথেন্টিকেশন মেথডগুলোকে অ্যাক্টিভ করতে হলো, এবং একই সাথে তার পাসওয়ার্ড কত দিব সেটা আমি বলে দেবো। অর্থাৎ আমার এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে ওয়্যারলেস কমিউনিকেশন ভিত্তিতে সে যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে চায়, সে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তাকে দিতে হবে। আমার রাউটার নাম হচ্ছে টেকনিউজ 365 ওয়াইফাই, এবং তার পাসওয়ার্ডটা কী হবে সেটাও আমরা এখানে লিখে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে টেকনিউজ 365, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের ডিভাইস থেকে কানেক্ট করার মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এইটুকু দেওয়ার পর আপনি অ্যাপ্লাই ওকে দেবেন, তাহলে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এবার প্রোফাইলটাকে আমাকে ট্যাগ করাই দিতে হবে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের ভিত্তিতে কাজ করার জন্য। তার জন্য আমাকে যেখানে যেতে হবে সেক্ষেত্রে ওয়াইফাই ইন্টারফেস ট্যাবে যাব। এর পরবর্তীতে WLAN 1 এটি সিলেকশন থাকা অবস্থায় ডাবল ক্লিক করব। এর পরবর্তীতে আমি সিম্পল মোড থেকে অ্যাডভান্স মোডে যাওয়ার জন্য বাটনটিতে ক্লিক করব। এর ফলে আমার অ্যাডভান্স মোডটি দেখাচ্ছে এখানে। এই অ্যাডভান্স মোডে আসার পর এখানে ওয়্যারলেস ট্যাবে থাকা অবস্থায় সিকিউরিটি প্রোফাইলটা আছে কি প্রাথমিক অবস্থায় ডিফল্ট আছে, সেখানে আমার প্রোফাইলটাকে, অর্থাৎ আমরা একটু আগে যে প্রোফাইলটা তৈরি করেছি যে প্রোফাইল 1টাকে দেখিয়ে দিতে হবে। এর পরবর্তীতে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিতে হবে। এর মাধ্যমে আমাদের মাইক্রোটিক রাউটারে ওয়্যারলেস কনফিগারেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আমাদের মোবাইল দ্বারা আমাদের ইউজার আইডি যেটা ছিল টেকনিউজ 365 ওয়াইফাই জোনের ভিত্তিতে পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে দেখতে পারি আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি কিনা। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটি মাইক্রোটিক রাউটারে ওয়্যারলেস টেকনোলজিটুকু সেট আপ করতে হয়। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে তার কনফিগার পদ্ধতিটুকু দেখিয়ে দেওয়ার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার জন্য মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.